আরও একবার বিদায়ের সুর ব্যথিত করল ফুটবল ভক্তদের। ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক বিদায় বললেন সব ধরনের ফুটবলকে। প্রতিযোগিতামূলক ফুটবলে চিরচেনা 12 নম্বর জার্সি গায়ে দেখা যাবে না মিস্টার অলরাউন্ডার মার্সেলোকে। অলরাউন্ডার বলছি শুনে অবাক হচ্ছেন? ক্রিকেটের সবচেয়ে পরিচিত একটি টার্ম হলো অলরাউন্ডার, কিন্তু ফুটবল হলে যেন ব্যাপারটা কিছুটা যুক্তিহীন হয়ে আসে। তবুও কেউ কেউ থাকেন যারা সবুজ গালিচায় ডিফেন্সে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান, মাঝমাঠে লিওনার্দো দা ভিঞ্চির মতো শিল্পী, কিংবা প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে বনে যান জাত স্ট্রাইকার। ফুটবলে এই অলরাউন্ডার টার্মের প্রচলন হলে সবার সেরা হয়ে থাকতেন মার্সেলো। নিজ দেশ ব্রাজিলকে ছাপিয়ে যিনি স্পেনের মাদ্রিদিস্তাদের প্রাণ ভোমরা হয়ে ক্যারিয়ার তৈরি করেছেন। ঝাঁকড়া চুলের জাদুকর মার্সেলো 1988 সালের 12 মে রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন। সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে বিবেচিত এই ব্রাজিলিয়ান তার ক্যারিয়ার অধিকাংশ সময় পার করেন রিয়াল মাদ্রিদ ক্লাবে। নিজের বর্ণিল ক্যারিয়ারকে রিয়ালের হয়ে এতটা সমৃদ্ধ করেছেন যেন ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে মাদ্রিদিস্তারা তাকে আজীবন স্মরণে রাখবে। 2005 সালে ফ্লুমিনেন্স ক্লাবের হয়ে মার্সেলো তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং সেই বছরই তিনি নিজ ক্লাবের হয়ে শিরোপা জিতে তার বর্ণিল ক্যারিয়ারের সূচনা করেন। মার্সেলো তার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্নিটা শুরু করেন 2007 সালের জানুয়ারি মাসে। মাত্র $8 মিলিয়ন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এই ক্লাবের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেন, 6টি লা লিগা ট্রফি সহ 25 বার শিরোপা উঁচিয়ে ধরেছেন এই ব্রাজিলিয়ান। মার্সেলো একমাত্র রিয়াল মাদ্রিদ তারকা যিনি সর্বোচ্চ সংখ্যক শিরোপা জিতে 2022 সালে তার মাদ্রিদ অধ্যায়ের উপসংহার লিখেন। 2021-22 মৌসুমে তিনি রিয়ালকে নেতৃত্ব দেন। 1904 সালের পর তিনি একমাত্র নন স্প্যানিশ ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিয়েছেন। ক্লাব ক্যারিয়ারে 6 বার অংশ নিয়েছেন ফিফা প্রো 11-এ, 3 বার উয়েফা টিম অফ দ্য সিজনে জায়গা করে নেওয়ার পাশাপাশি মার্সেলো ফ্রান্স ফুটবল কর্তৃক নির্বাচিত দশক সেরা একাদশে জায়গা করে নিয়ে সমৃদ্ধশীল ক্যারিয়ারের স্বাক্ষর রাখেন। মার্সেলো 2006 সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন। তিনি 2008 ও 2012 সালে অলিম্পিক দলের অংশ হয়ে যথাক্রমে ব্রোঞ্জ ও রৌপ্য জিতেন। 2013 সালে ব্রাজিলের কনফেডারেশন কাপ জয়ী দলের সদস্য ছিলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই লেফট ব্যাক। 2014 ও 2018 সালে বিশ্বকাপ দলের অংশ ছিলেন মার্সেলো। ব্রাজিল দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও মার্সেলো দুবারই জায়গা করে নিয়েছিলেন টুর্নামেন্ট সেরা দলে। জাতীয় দলের হয়ে 6 গোল করার পাশাপাশি মার্সেলো রিয়ালের হয়ে খেলেছেন 500 এর অধিক ম্যাচ, যা এখনো পর্যন্ত যে কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। 90 এর অধিক অ্যাসিস্ট করে মার্সেলো হয়েছেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ডিফেন্ডার। নামের পাশে এত অর্জনই বলে দেয় মার্সেলো কত বড় মানের খেলোয়াড় ছিলেন। ব্রাজিল কিংবা রিয়াল সব জায়গায় নিজের পারফরম্যান্স দিয়ে স্থান করে নিয়েছেন দল ও ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায়। ঝাঁকড়া চুলের ঝাঁকুনি দিতে দিতে সর্বমাঠ দৌড়ে বেড়ানো জার্সি নম্বর 12 এর প্রেমে পড়েছেন গোটা একটা প্রজন্ম। আজও লেফট ব্যাক পজিশনে কাউকে ভালো পারফরমেন্স করতে দেখলে ভক্তরা আপনার কথা ভেবে নস্টালজিক হয়ে যায়। কোনো ডিফেন্ডার অ্যাসিস্ট করলে আজও মনে হয় আমাদের প্রজন্মে মার্সেলো ছিল। ভালো থাকুন মার্সেলো ভিয়েরে ডি সিলভা, ভালো থাকুন প্রিয় 12 নাম্বার।